কাল থেকেই 3টি নতুন নিয়ম না জানলে 1 এপ্রিল থেকেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, বন্ধ হতে পারে ইউপিআই, বন্ধ হতে পারে এটিএম ট্রানজ্যাকশন, চাই আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকুক অথবা কারেন্ট অ্যাকাউন্ট বা জনধন যোজনার বই হোক না কেন। ঘোর বিপদে পড়তে পারেন আপনি যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে অথবা যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে, চাই সেটি যে কোনো ব্যাংকেরই হোক না কেন, তাহলে জানা মূলত আপনার একান্ত জরুরি। কারণ 1 এপ্রিলের পর থেকেই প্যান কার্ডে আসছে বিরাট বদল, চাই আপনার নতুন প্যান কার্ড হোক অথবা পুরনো প্যান কার্ড। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 এপ্রিলের পর থেকেই গোটা ভারতবর্ষ জুড়ে লাগু হচ্ছে ভয়ানক আইন। একটু ভুল অথবা গাফলতিতে হতে পারে আপনার বড় সমস্যা। তাই যদি আপনি 1 এপ্রিলের পর থেকে সমস্যায় পড়তে না চেয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, প্রত্যেক মাসের শুরুতে গোটা দেশ জুড়ে বেশ কিছু নতুন নিয়ম লাগু হয়। অন্যদিকে আবার বিশেষ করে এপ্রিল মাসে আর্থিক বিষয়ে একাধিক রদবদল হয়ে থাকে নিয়মে, যার মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা যায় ব্যাংকিং নিয়ম এবং আয়কর দপ্তরের তরফ থেকে। আর এ মাসও তার বিপরীত নয়, 1 এপ্রিলের পর থেকে প্যান কার্ড নিয়মে আসছে বিরাট বদল। বিশেষ করে যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে, যদি আপনি এই নিয়মগুলি না মানেন, তাহলে ঘোর সমস্যায় পড়বেন আপনি। প্রথমত বলা হচ্ছে, যদি আপনার আধার কার্ড থেকে থাকে অথবা প্যান কার্ড থেকে থাকে, আধার এবং প্যান কার্ডে যদি নামের মিসম্যাচ থেকে থাকে অথবা যদি ডেট অফ বার্থ বা বয়সের মিসম্যাচ থেকে থাকে, তাহলে আপনার প্যান কার্ডটি বন্ধ পর্যন্ত হতে পারে বা বাতিল হতে পারে আপনার প্যান কার্ড। আর প্যান কার্ড যদি বাতিল হয়, তাহলে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, ব্যবসায়ীদের বন্ধ হয়ে যাবে ইনকাম ট্যাক্স ফাইল বা জিএসটি ফাইল, এমনকি বন্ধ হয়ে যাবে যারা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রাজ্য সরকারের যে সকল টাকাগুলো পাচ্ছেন সেই সকল টাকা ঢোকা, যদি প্যান কার্ডে গন্ডগোল থেকে থাকে। দ্বিতীয়ত, নতুন প্যান কার্ড আর শুধু আধার কার্ড দিয়ে হবে না। এবার প্যান কার্ড করতে গেলে আধার কার্ডের সাথে সাথে 7টি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। এক, বয়সের প্রমাণের জন্য লাগবে জন্ম সার্টিফিকেট এবার থেকে, অথবা ভোটার কার্ড বা মাধ্যমিক সার্টিফিকেট অথবা অ্যাডমিট, অথবা কোনো কিছু না থাকলে কোর্টের এফিডেভিট পর্যন্ত প্রয়োজন পড়বে প্যান কার্ড তৈরি করতে। অর্থাৎ প্যান কার্ডে প্রচুর কড়াকড়ি শুরু হতে চলেছে 1 এপ্রিল থেকেই, বিশেষ করে যারা নতুন প্যান কার্ড আবেদন করবে তাদের জন্য। অপরদিকে যাদের পুরনো প্যান কার্ড রয়েছে, যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের গন্ডগোল থেকে থাকে বা প্যান কার্ডের সঙ্গে ব্যাংকে নামের গন্ডগোল থেকে থাকে বা যদি স্পেলিং মিস্টেক থেকে থাকে, ডেট অফ বার্থ মিস্টেক থেকে থাকে, তাহলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হতে পারে। এর সাথে আরও একটি ভয়ানক আইন লাগু হতে চলেছে সকল দেশবাসীর জন্য, চাই আপনার কাছে সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকুক অথবা কারেন্ট অ্যাকাউন্ট অথবা জনধন যোজনার অ্যাকাউন্টটি থেকে থাকুক না কেন। যাদের কাছে মূলত ব্যাংকের বই রয়েছে, সেই ব্যাংকে যদি প্যান নাম্বার না দেওয়া থাকে অর্থাৎ প্যান কার্ড যদি না দেওয়া থাকে, তাহলে আগামী দিন থেকে ঘোর সমস্যায় পড়বে সকল হোল্ডাররা। এক কথায়, যদি কেওয়াইসি আপডেট না থেকে থাকে, তাহলে তারা আগামী দিনে ব্যাপক সমস্যায় পড়বে 1 এপ্রিল থেকেই। তাই আপনি যাতে সমস্যায় না পড়েন, অতি দ্রুত এই সমাধানগুলো করে নিন, নতুবা ঘোর সমস্যায় পড়বেন। চাই আপনি সাধারণ মানুষ হন অথবা ব্যবসায়ী, আপনার সর্বপ্রকার ব্যাংকিং ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যেতে পারে, এমনকি বন্ধ হয়ে যেতে পারে ইউপিআই ট্রানজ্যাকশন এবং আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা পর্যন্ত। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত ব্যাংক এবং প্যান কার্ড নিয়ে বিশেষ নিয়ম, যেগুলি 1 এপ্রিল থেকেই লাগু হতে চলেছে গোটা দেশ জুড়ে সকলের জন্যই। আমাদের উদ্দেশ্য ছিল এই নিয়মগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।